আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার দেখাবো। নভেম্বর মাসের একেবারেই রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর। তো এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শেরপুর জেলাতে প্রশাসকের কার্যালয়ে। তো আমরা এই সার্কুলারটা A to Z বিস্তারিত দেখব। কারা, কারা আবেদন করতে পারবে, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আবেদনের পদ্ধতি, কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের পেমেন্ট ফি কত টাকা, বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দের স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউসে শেরপুর নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেল অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্ত উক্ত মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরম পূরণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করার জন্য শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা দেখে আমরা যেটা বুঝলাম যে শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই মাত্র আবেদন করতে পারবে, অর্থাৎ শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। জেলা পর্যায়ে সার্কুলার নিজ জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনে আবেদন করতে হবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে, যেটা 10 নভেম্বর তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এখনও শুরু হয়নি, যেহেতু একেবারেই রিসেন্টলি একটা সার্কুলার। তো অবশ্যই শেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বাকি যদি কেউ দেখে থাকেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, যেহেতু এটা একটা জেলা পর্যায়ে সার্কুলার, শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে দেখব 1 নম্বরে আছে জেলা প্রশাসকের কার্যালয়ে। তো নিরাপত্তা প্রহরী, তো নিরাপত্তা প্রহরীতে তাদের শূন্য পদের সংখ্যা 6টি আছে। তো নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। শেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে, আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চাইলে আপনাদের এসএসসির আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ন্যূনতম এসএসসি পাস করলে আপনারা এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো খারাপ না, কিন্তু নিরাপত্তা প্রহরী নিজের জেলাতে 20তম গ্রেডের বেতন স্কেল, সরকারি বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত 6টি পদ আছে। মোটামুটি কিন্তু 6টি পদ আছে। তো আবেদন করতে পারেন, শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদনটা করতে পারবেন। 2 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, 8টি পদ আছে। এই পদে 8টি পদ আছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলেই আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। তো অনেকেই হয়তো ভাবতে পারে পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাশ করে। তো খারাপ না, কিন্তু গাছপালা পরিষ্কার করা, মানে আপনার হচ্ছে পরিচর্যা করা, গাছের পরিচর্যা করা, এগুলো ভালো প্রাকৃতিক এর সঙ্গে আপনারা কাজ করবেন। তো এগুলো হলো কাজ হয়ে থাকে আর কি পরিচ্ছন্নতা কর্মীর। অনেকে বলে থাকে যে কেমন ধরনের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আর কি। এই বিষয়গুলো কিন্তু খারাপ না। দেখতে পারেন জেলা পর্যায়ের নিজের জেলা থেকে 20তম গ্রেডের চাকরি করা, সেটা যেটাই হোক যেমনই হোক ভালো আছে। আপনারা শেরপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন। তো পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে আছে সার্কিট হাউস, অর্থাৎ শেরপুর জেলার সার্কিট হাউসেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু এই সার্কিট হাউসে আবেদন করতে পারবেন। বেয়ারারে একটি পদ আছে, যেটাও 20তম স্কেলের 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো বেয়ারারে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে 2টি পদ আছে। এইটাতে আবেদন করতে চাইলে 32 বছর পর্যন্ত সময় আছে 20তম গ্রেডের। এটাতে আপনার এসএসসি পাস করলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন, অর্থাৎ সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরী যেটাকে বলা হয়। সো সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরীতে আপনি আবেদন করতে চাইলেও করতে পারেন। তো এই হলো মোট 2টা সার্কুলারের। একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর, অপরটি হচ্ছে শেরপুর জেলা সার্কিট হাউসের কার্যালয়। তো যে পদে আবেদন করতে চান চাইলে করতে পারবেন। একজন প্রার্থী চাইলে জেলা প্রশাসকও করতে পারেন, সার্কিট হাউসেও করতে পারেন। 2টা ভিন্ন ভিন্ন আর কি। আবেদনটা আপনারা কিভাবে করবেন? তো আবেদনটা করার জন্য আপনারা যে বিষয়টা প্রয়োজন, তো সেটা আপনাদেরকে দেখতে হবে এখান থেকে। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। এর মধ্যে আপনাদের বয়সটা থেকে থাকলে আবেদন করতে পারবেন। এবং আবেদনটা কিন্তু শুরু হয়নি এখনো, অর্থাৎ 10 তারিখে আবেদনটা প্রকাশ হয়েছে। আবেদনটা 13ই নভেম্বরে প্রকাশ হবে। আজকে 12 তারিখ, অর্থাৎ একদিন পরে আগামীকাল 13 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি ঘরে বসে থেকেই নির্ভুল নিখুঁতভাবে করে নিতে পারেন আমাদের মাধ্যমে। 017758303120, 017758303120 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনার অ্যাপ্লিকেশনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন।
তো যারা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। তো এরপর এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, আবেদন করার জন্য আপনারা নিজেরা আবেদন করতে চাইলে dcsherpurtele2.com এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 13ই নভেম্বর আবেদন শুরু হবে, যেটা 30 নভেম্বর পর্যন্ত চলবে আর কি, চলমান। 30 নভেম্বর পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন। সো কত টাকা ফি প্রদান করতে হবে যদি আমরা এখান থেকে দেখি, যেহেতু 20তম গ্রেডের সার্কুলার, তো এখান থেকে 56 টাকা পেমেন্ট ফি খরচ হবে। তো 2টা SMS ফি দিতে হয়। তো এখানে 2টা SMS এর জন্য আপনার 6 থেকে 7 টাকা কেটে, সেক্ষেত্রে আপনার প্রায় 63 টাকার মতো আপনার কেটে যাবে। টেলিটক সিমে রিচার্জ যারা নিজেরা আবেদন যদি করেন, আপনার নিজের ফোন থেকে যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা 65 টাকায় রিচার্জ দিবেন, ঠিক আছে? টেলিটক সিমে 65 টাকায় রিচার্জ দিয়ে আপনারা এই পেমেন্টটা করবেন। পেমেন্ট করার জন্য এখানে ডিসি শেরপুর স্পেস ইউজার আইডি দিয়ে পেমেন্ট করবেন, পরবর্তী পিন দিয়ে আপনারা চূড়ান্তভাবে পেমেন্টটা করে দিবেন। তো এটা হচ্ছে নিজেরা যদি আবেদন করেন, কম্পিউটারের দোকানে আবেদন করে নিলে তারাই করে দিবে, অথবা আমাদের থেকে করে নিতে চাইলে আমরাই পেমেন্টটা দিয়ে দেবো, একদম মানে A to Z মানে প্রসেসটা আর কি, যেটা বলা হয়। তো আপনারা শেরপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এই পদগুলোতে অবশ্যই আবেদন করবেন। নিজের জেলা মোটামুটি অনেক কয়টা পদ আছে এখান থেকে। তো এটা হলো বিষয়, যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে, বা আপনি কেউ কোনো কিছু যদি না বুঝে থাকেন, আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, জেলা পর্যায়ের সার্কুলার, মন্ত্রণালয়ের সার্কুলার, অধিদপ্তরের সার্কুলার। অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যদি থাকেন, ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।